নমস্কার, আমার ইউটিউব চ্যানেল মনের কথায় তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী বলতে গিয়েও বেঁধে গেল, কারণ শুভ জন্মাষ্টমী বলতে পারছি না। আমরা জন্মাষ্টমীতে কৃষ্ণের জন্ম হয়েছিল। আমরা শ্রীকৃষ্ণের কাছে সবাই প্রার্থনা করব যেন এই অভয়া বলি বা যাই নির্যাতিতা যাই বলি, ওর পরে যারা অকথ্য অত্যাচার করেছে তারা এমন শাস্তি পাক সারা পৃথিবীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। আমরা জন্মাষ্টমীতে আমরা সবাই শ্রীকৃষ্ণের কাছে এই প্রার্থনাই করব, তখনই বলবো শুভ জন্মাষ্টমী। তবে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা তোমাদেরকে, অনেক ভালোবাসা। দেখো, জন্মাষ্টমী এসে গেল, কত হয়তো পুজোও এসে যাবে এর মধ্যে, কিন্তু তার আগে একটা বিহিত হোক। আমরা ধৈর্য ধরতে পারছি না। এত শ্রেণীর মানুষ রাস্তায় বেরিয়েছে, ছেলেমেয়েরা, ইয়াং ছেলেমেয়েরা জলে ভিজে রৌদ্রে পুড়ে এইভাবে আন্দোলন করছে। এটা কখনো বৃথা যেতে পারে? আমার মনে হয় না। নিশ্চয়ই একটা বিহিত হবে, খুব তাড়াতাড়ি হোক। আমরা ধৈর্য ধরতে পারছি না, সত্যিই পারছি না ধৈর্য ধরতে। এত কেন দেরি? একটা বিশেষ শ্রেণীর লোক যারা এদেরকে ডিফেন্ড করার চেষ্টা করছে তাদেরও শাস্তি হোক। এই শাস্তিটা দেবে ভগবান, ঈশ্বর, আর আইন দেবে ওদেরকে। শ্রীকৃষ্ণ নিশ্চয়ই দুষ্টের দমন করবেন। আমরা সবাই আসুন ওর মা বাবার দুঃখে সামিল হই, পাশে থাকি। বাবা মার তো কিচ্ছু আর চাওয়ার নেই, শুধু এইটুকু পাওয়া যে দুষ্টের দমন হলে ওরা উপযুক্ত পরিমাণে শাস্তি পেলে খানিকটা প্রাণটা জুড়াবে। পুরোটা না, খানিকটা, পুরোটা কোনো দিন জুড়াবে না। আসুন আমরা জন্মাষ্টমীতে সবাই ঈশ্বরের কাছে, সবাই তো আমরা একটু আধটু ঘরে পুজো করব, আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনাটাই করি, মেয়েটার আত্মা শান্তি পাক, ওর বাবা মার খানিকটা যন্ত্রণা জুড়াক, আর এই বদমাইশগুলো চরম চরম চরমতর শাস্তি পাক, চরম শাস্তি পাক। এই কথা জানাচ্ছি। সবাই সজাগ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাখছি, হ্যাঁ। এবারও বলছি জন্মাষ্টমীর শুভেচ্ছা।